আচ্ছা, বলুন তো এটা কি? এটা দেখতে একদম টিকিয়ার মতো লাগছে না? কিন্তু আসলে এটা টিকিয়া না। ফেলে দেওয়া জিনিস থেকে এটা বানানো। আসুন তবে দেখে নিই এটা কি? এটা হচ্ছে কলার খোসা দিয়ে বানানো চপ। আজকাল সব জিনিসের যে পরিমাণ দাম, তাতে মাংস দিয়ে টিকিয়ে বানিয়ে খাওয়া তা তো দূরের কথা। কলার খোসাটা ফেলে না দিয়ে এভাবে চপ বানিয়ে খেয়ে দেখুন। কেউ বলতেই পারবে না যে এটা কলার খোসা দিয়ে বানানো চপ। বিশ্বাস না হলে আপনারাও একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। কলার খোসাটা ভালোভাবে ধুয়ে তার ভেতর সামান্য পানি দিয়ে দারচিনি আর এলাচ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, এর দিকে খেয়াল রাখবেন যেন মশলাটা কোনোভাবেই বেশি না হয়ে যায়। এবার দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। এরপর মসুরি ডালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টার জন্য। এবার কলার খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে বাটাবাটি করার পালা। হ্যাঁ, আপনি চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা শিলপাটাতে করলেই বেশি ভালো হয়। কারণ কলার খোসাটা বাটলে সেটার আঁশাশ ভাবটা থেকে যায়, আর সেটার জন্যই এটাকে মনে হয় কিছুটা যে এটার মধ্যে সামান্য হলেও মাংস আছে। এরপর আমি এতে ছোট সাইজের ২টা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর হচ্ছে কাঁচামরিচ এটাও এর সাথে বেটে নেব। আর প্রথমেই আমি বেটে নেব অল্প একটু জিরা, একদম সামান্য, যাতে জিরা জিরা গন্ধ না আসে, সেজন্য একদম পরিমাণ মতো নিতে হবে। নিয়ে এটাকে ভালোভাবে বেটে এরপর একে একে প্রত্যেকটা উপকরণগুলো আমি বেটে নেব। এখানে যতটুকু কলার ছোলা তার থেকে একটু অল্প পরিমাণে ডাল বাটা নিতে হবে। সব বাটাবাটির কাজ শেষ হলে এবার আমরা দিয়ে নেব বাকি উপকরণ। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সেটা আপনি যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমার যেহেতু একটু ঝাল বেশি পছন্দ, এর জন্য আমি ঝাল নিয়ে নিয়েছি। এরপর একটা ডিম ফাটিয়ে তার কুসুমটা আমি এটার মধ্যে দিয়ে নেব, কারণ শুধু কুসুমটা খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়, এ কারণে আমি এটার মধ্যে দিয়ে নিলাম। যাই হোক, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ডিমের লালিটা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে ডাল আর কলার ছোলা বাটার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে ডিমের লালির মধ্যে চুপিয়ে তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে টিকিয়ার শেপে করে, ঠিক টিকিয়ে যেরকম ডিমে চুবিয়ে ভাজা হয়, আমি ঠিক সেইভাবে ডিমের লালিতে চুবিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর চপগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনারা চাইলে এটা বানিয়ে ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিংবা শুধু শুধুও খেতে পারেন। খুবই মজার হয় এই চপটা। এটা খেতে অনেকটাই মাংসের টিকিয়ার মতো লাগে। বিশ্বাস না হলে আপনারাও বানিয়ে দেখবেন। এই যে দেখুন, আশ আশ মনে হচ্ছে একদমই এটার মধ্যে মাংস দিয়ে বানানো। কেউ ধরতেই পারবে না যে এটার মধ্যে একদমই মাংস নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।